ভারতের আকাশে সূর্য ঢেকে দিচ্ছে দূষণ, কমছে সূর্যালোকের সময়, বদলে যাচ্ছে জলবায়ুর ছন্দ। ভারতের আকাশে সূর্যের আলো দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। সম্প্রতি এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গত ৩ দশকে দেশের অধিকাংশ অঞ্চলে সূর্যালোকের ঘন্টা বা সানশাইন আওয়ার্স উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষজ্ঞদের মতে এই হ্রাসের মূল কারণ হলো বায়ু দূষণ, ধোঁয়া, ধূলিকণা এবং বায়ুমণ্ডলে জমে থাকা অ্যারোসল কণিকা। এর ফলে শুধু আলোই নয়, ভারতের জলবায়ুর প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হচ্ছে। ১৯৮৮ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের ৯টি অঞ্চলের প্রায় ১০টি আবহাওয়া কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন দেশের অধিকাংশ অংশেই সূর্যালোকের সময় ক্রমাগত হ্রাস পাচ্ছে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতি বছর প্রায় ১৩ ঘন্টা সূর্যালোক কমছে। পশ্চিম উপকূলীয় অঞ্চল অর্থাৎ মুম্বাই, গোয়া প্রতি বছর প্রায় ৮ ঘন্টা সূর্যালোক হারাচ্ছে। দক্ষিণ, পূর্ব এবং মধ্য ভারতের বেশ কয়েকটি এলাকাতেও সূর্যকিরণ কমে যাচ্ছে, যদিও তুলনামূলক হারে কিছুটা কম। গবেষকরা বলছেন, বিশেষ করে বর্ষাকালে সূর্যালোকের হ্রাস আরও তীব্র হয়। মেঘলা আকাশ, আর্দ্রতা এবং দূষণের সংমিশ্রণ সূর্যের আলোকে আটকে রাখছে। বিজ্ঞানীরা মনে করছেন এই পরিবর্তনের পেছনে রয়েছে মূলত অ্যারোসল দূষণ, যা শিল্প কারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন, ফসল পোড়ানো এবং ধূলিকণার মাধ্যমে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই ক্ষুদ্র কণাগুলো সূর্যের আলোকে ছড়িয়ে দেয় বা শোষণ করে, ফলে মাটিতে পৌঁছানো আলো কমে যায়। আবার এই কণাগুলো মেঘের ঘনত্বও বাড়িয়ে দেয়, ফলে আকাশে দীর্ঘস্থায়ী মেঘ তৈরি হয়। দক্ষিণ এশিয়ার উপর তৈরি হওয়া এশিয়ান ব্রাউন ক্লাউড নামের ঘন ধোঁয়ার স্তরও ভারতের সূর্যালোক হ্রাসে বড় ভূমিকা রাখছে। যেসব কণিকা সূর্যালোককে বাধা দিচ্ছে সেগুলোই মানুষের ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। ভারতের আকাশে সূর্য ম্লান হয়ে যাওয়া কেবল একটি আবহাওয়াগত ঘটনা নয়, এটি একটি বড় পরিবেশগত সংকেত। এখনই প্রয়োজন কঠোর দূষণ নিয়ন্ত্রণ নীতি, পরিষ্কার জ্বালানি ব্যবহার এবং শহর ও শিল্পাঞ্চলে বায়ুর মান উন্নয়নের কার্যকর উদ্যোগ। নইলে হয়তো একদিন সূর্য উঠবে, কিন্তু ভারতের আকাশ তার আলো পুরোপুরি পাবে না।